তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু রিয়াজ ওয়ার্ল্ড। আমরা যাচ্ছি আজকের দুর্গাপুজোর শপিং করতে। পুজো আমাদের কাছে খুবই স্পেশাল, বিশেষ করে বাঙালিদের কাছে। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বাঙালিরা সবাই কম বেশি সেলিব্রেট করে। তো সেই জন্য আমরা আমেরিকাতে থাকলেও এই পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল। আমাদের এখানে পুজোটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট হয়। আমি কলকাতাতে বড় হয়েছি, কলকাতার পুজো অন্যরকম, এখানে একটু পুজোটা অন্যরকমভাবে সেলিব্রেট হয়। কিন্তু তাতেও আর কি আমরা পুজোটাকে আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করব। তো সেই কারণে আমরা আজকে প্ল্যান করেছি যে আজকে যাব এবং দুর্গা পুজোর জন্য আমরা শপিং কিছু করব, কম বেশি কিছু শপিং করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি নর্থ জর্জিয়ার প্রিমিয়াম আউটলেট। এটা হচ্ছে জর্জিয়ার আর কি সবথেকে বড় মল। এখানে সমস্ত ব্র্যান্ডেড দোকানগুলো রয়েছে। লাইক আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি কিছু, যেমন হচ্ছে ধরো কেলভিন ক্লেন, তারপরে ধরো জেসি পেনি, নর্ডস্ট্রম, গুচি, মানে এরকম আরও অনেক ব্র্যান্ডেড দোকান এক জায়গায় তুমি সেই সমস্ত দোকানগুলো পাবে অ্যাক্সেস করতে। তো এই কারণে এটা আমাদের সুবিধা হয়, প্রচুর জিনিসপত্র একসাথে থাকে, যেটা যার ইচ্ছা সেটা সে কিনতে পারে। আজকে সানডে, তো ছুটির দিন, তাই জন্য জমিয়ে কেনাকাটি করা যাবে, সেই কারণেই যাচ্ছি। শ্রেয়ান রয়েছে পেছনে আর আমাদেরকে সেফলি নিয়ে যাচ্ছে ড্রাইভ করে। চলো তাহলে ওই মলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওই মলটা একটু ঘুরে দেখাবো তোমাদের কেমন। আর আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর লাঞ্চ করারও প্ল্যান আছে ওখানে, কারণ আগে আমি একবার গেছিলাম ওখানে। তো লাঞ্চের ওখানে ভালোই সিস্টেম করা আছে, তো লাঞ্চ করব ওখানে। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেন লেটস গো। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখো, যা নর্মাল, এর আগে অনেকবার শেয়ার করেছি। যারা আমার ব্লগ দেখো জেনারেলি তারা জানো এখানকার রাস্তাঘাট ভীষণ সুন্দর। তো আমরাও হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি। তো দেখো রাস্তাটা, আমার অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু মলটা বেশ দূরে, ড্রাইভ করে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে। আমরা অলরেডি হাইওয়েতে উঠে পড়েছি। তো হাইওয়ের রাস্তাটা তোমাদের একটু শেয়ার করি, দেখো। এখানে দেখো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে কোথায় কোন শপগুলো রয়েছে। এরই মধ্যে আমাদের কিন্তু বেশ খানিকটা শপিং হয়ে গেছে। আর শপিং করতে করতে এখন ভীষণ খিদেও পেয়ে গেছে। এখন হলো লাঞ্চ টাইম, তাই জন্য আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চের বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, তোমাদের সাথে তাই জন্য জায়গাটা আমি শেয়ার করছি, দেখো তোমরা। লাঞ্চের পরে আবার আমরা বাকি শপিংটা করব। এখন এখানে আমরা লাঞ্চ করব, দেন আবার বাকি শপিংগুলো করতে যাব।
শপিং করতে করতে এতই বেশি এক্সস্টেড হয়ে গেছিলাম যে বেশি ভিডিও করাও হয়নি, ফটো তোলা হয়নি, তাই বাড়ি গিয়ে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করব। সো নাও তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি কিনেছি, এবং তার মধ্যে সবথেকে প্রিয় জিনিসটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে বাকিগুলো দেখাবো। নাও দিস ইজ দ্য থিং। এইটা আমার খুব পছন্দ হয়েছে তাই কিনে নিলাম। দেখো ছোট একটা পার্স ব্যাগও আছে। অ্যান্ড now the next thing is my dress. Okay, this is the dress. It's like long frock. একদম পা পর্যন্ত আর কি। And then this is one more dress. তলাটা এইরকম, কালারটা ভীষণ সুন্দর না? এটার কালার দেখে এত পছন্দ হয়েছিল আমি কিনে নিয়েছি তাই জন্য। আচ্ছা, নেক্সট আরেকটা কিনেছি, সেটা হচ্ছে নর্মাল টপ, ক্যাজুয়াল টপ, জিন্সের ওপর পরবার জন্য। ইয়েস, দিস ওয়ান, ফুল স্লিভ। এবার তোমাদের সাথে শেয়ার করি কিছু অ্যাক্সেসরিজ যেগুলো কিনেছি। আচ্ছা, এইটা হেয়ার ব্যান্ড, এটা তো দেখেই আমার এত পছন্দ হয়ে গেল তাই কিনে নিলাম। দিস ইজ দ্য ইয়াররিংস। কেমন হয়েছে তোমরা জানিও। দেন দিস ইজ অ্যানাদার ইয়াররিংস। এইটার সাথে একটা হারের সেটও আছে। এইটা আমি নিয়েছি শাড়ির সাথে পরবো বলে। আমার শাড়ির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। শাড়িগুলো কিন্তু এখান থেকে আমি কিনে নিই, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, যেটা পুজোয় পরবো সেই কালেকশনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঠিক আছে, দিস ইজ অ্যানাদার ওয়ান। এটার কালারটা দেখে এত পছন্দ হয়েছিল যে আমি এটা কিনে নিয়েছি। এটা অবশ্য আমি ইন্ডিয়া থেকে এনেছি, বাট এখানে পুজোর সময় পরবো তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অ্যাকচুয়ালি এথনিক ওয়্যার খুব একটা পরা হয় না। আমাদের বাঙালিতে যে সমস্ত উৎসব হয়, লাইক পয়লা বৈশাখ, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সেই সব সময়ই আমরা এই এথনিক ওয়্যারগুলো পরি। মানে আমি এগুলো সেলিব্রেট করি, বাড়িতে করি, কারণ আমি ছোটোবেলা থেকে এগুলো দেখেই বড় হয়েছি, তাই যেটুকু পারি সেরকমভাবেই করি। তো সেই কারণে তখনই এই এথনিক ওয়্যারগুলো পরা হয়। তো এই এথনিক ওয়্যারগুলো আমি বেশিরভাগ চেষ্টা করি ইন্ডিয়া থেকেই আনার, কারণ এখানে খুব একটা কালেকশন ভালোও পাই না। তো এগুলো সবই তাই জন্য ইন্ডিয়া থেকেই আনা। বাট আগে থাকতেই প্ল্যান করে এনেছি কোন দিন কোনটা পরবো পুজোর সময়, তো সেরকমভাবেই কালেকশন আছে আর কি। আচ্ছা, আরও কিছু শাড়ি আছে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। এইটা হচ্ছে শাড়ি যেটা অঞ্জলির দিন পরবো বলে ঠিক করেছি। কালারটা দেখতে পাচ্ছ তোমরা, লাল আর হলুদে। And this is another one. Red and দেখো এখানে কি সুন্দর কাজ করা আছে। এটা ভীষণ ভালো লাগে পরলে, খুব হালকাও, মানে পরলে মনে হয় না যে শাড়ি আর কি গায়ে রয়েছে, ভীষণ হালকা আর খুব আরাম পরে। সো এগুলোই মোটামুটি প্ল্যান আছে পুজোতে আর কি
করব, কারণ এখানকার পুজোটা আমাদের কলকাতার পুজো থেকে একটু আলাদা হয়। আলাদা মানে হচ্ছে কলকাতাতে যেমন একদম তিথি মেনে পুজো হয়, এখানে সেটা হয় না, কারণ এখানে পসিবল নয়, কারণ এখানে স্কুল কলেজ অফিস সমস্ত কিছুই খোলা থাকে পুজোর সময়। তাই জন্য মেনলি উইকেন্ডেই পুজোগুলো সেলিব্রেট হয়, শুক্র শনি রবি। তাই জন্য যেমন আমাদের এই উইকেন্ডে কিছু পুজো আছে, আবার সামনের উইকেন্ডে কিছু পুজো আছে। তাই জন্য এথনিক প্লাস এই ফ্রক গাউন এই সমস্ত মিলিয়েই আর কি পরবো পুজোতে। পুজোর ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। পুজোর ব্লগগুলো আমি চেষ্টা করব পুজোর ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যদি শেয়ার করা যায়, আমেরিকার পুজো কেমন হয়, কেমনভাবে আমরা সেলিব্রেট করি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে থাকো। সো দেন আজকের মতো বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।